হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এসএসডি একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি সাইদ নওয়াজ আরমান আছি আপনাদের সাথে। আজকে থেকে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরের বেসিক টু অ্যাডভান্স পর্যন্ত শিখব। অ্যাডোবি ইলাস্ট্রেটর একটি গ্রাফিক সফটওয়্যার যেটা দিয়ে গ্রাফিক ডিজাইনের বিভিন্ন ডিজাইন যেমন লোগো, ব্যানার, ভিজিটিং কার্ড, পোস্টার ইত্যাদি তৈরি করা হয়ে থাকে। সর্বপ্রথম আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরটি আমাদের কম্পিউটারে ইনস্টল করে নিতে হবে। আপনারা গুগল সার্চ করে যে কোনো ফ্রি সাইটের মাধ্যমে অ্যাডোবি ইলাস্ট্রেটর ইনস্টল করে নিতে পারবেন। আমি অলরেডি অ্যাডোবি ইলাস্ট্রেটর ইনস্টল করে নিয়েছি। আমি জাস্ট ক্লিক করে এটা ওপেন করছি। কিছুক্ষণের ভেতরে অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন হয়ে যাবে। অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন হওয়ার পর এই ধরনের একটা ইন্টারফেস আপনারা দেখতে পাবেন, যেখানে ক্রিয়েট নিউ, ওপেন বিভিন্ন অপশন রয়েছে। আমরা সর্বপ্রথম ক্রিয়েট নিউতে ক্লিক দিচ্ছি। ধরে নিচ্ছি আজকে আমরা একটা ভিজিটিং কার্ড ডিজাইন করব, যেটা সাইজ আগে আমাদের নির্ধারণ করে দিতে হবে। সর্বপ্রথম আপনাকে মনে রাখতে হবে আমরা যে ডিজাইনটি করছি সেটি কি প্রিন্ট হবে না ইন্টারনেটের জন্য ইউজ হবে অথবা ওয়েবের জন্য ইউজ হবে। তো ভিজিটিং কার্ড যেহেতু প্রিন্টের জন্য ইউজ হয়, আমরা প্রিন্ট ট্যাব থেকেই আমাদের সাইজটি সিলেক্ট করব। একটি ভিজিটিং কার্ডের সাইজ হচ্ছে 3.5 × 2 ইঞ্চি। তো আমরা যেহেতু ইঞ্চিতে সাইজ আছে, আমরা এই পাশে ক্লিক দিয়ে আমরা ইঞ্চি সিলেক্ট করে দিব। দেন আমরা এখানে লিখে দিব 3.5 × 2 ইঞ্চি। একটু লক্ষ্য করুন, এখানে ওয়াইড আর হাইট দুটো অপশন রয়েছে। ওয়াইড মানে হচ্ছে প্রস্থ, হাইট মানে হচ্ছে উচ্চতা। তাহলে আমরা 3.5 প্রস্থ নিয়েছি অ্যান্ড 2 ইঞ্চি আমরা হাইট নিয়েছি। এরপর আমরা যদি একটু নিচে লক্ষ্য করি, এখানে কালার মোড রয়েছে CMYK, যার অর্থ হচ্ছে সায়ান, ম্যাজেন্ডা, ইয়েলো, ব্ল্যাক। এটা একটি প্রিন্ট কালার। আপনি যদি কোনো ডিজাইন প্রিন্ট করতে চান, অবশ্যই আপনাকে CMYK কালারটি সিলেক্ট করতে হবে। রাস্টার ইফেক্ট হাই থাকবে 300 PPI, যার অর্থ হচ্ছে পিক্সেল পার ইঞ্চ। তো এতটুকু সেটিং করার পর আমরা জাস্ট উপরে আমাদের প্রিসেট ডিটেলসে আমাদের বিজনেস কার্ডের নামটি লিখে দিচ্ছি। ওকে, এখন আমরা ক্রিয়েট নিউতে ক্লিক দিচ্ছি। ক্রিয়েট নিউতে ক্লিক দেওয়ার পর আমরা এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পাচ্ছি, যেখানে একটি আর্ট বুট রয়েছে। এই জিনিসটাকে বলা হয় আর্ট বুট, যেটা আমরা প্রিসেট ডিটেলস থেকে সেটিং করে দিয়েছি 3.5 × 2 ইঞ্চি। আর এই জায়গাটাকে বলা হয় ওয়ার্ক স্পেস। এই পুরো খালি জায়গাটাকে বলা হচ্ছে ওয়ার্ক স্পেস। তাহলে আমরা দুটা জিনিস শিখলাম, একটা হচ্ছে আর্ট বুট আর হচ্ছে ওয়ার্ক স্পেস। অ্যাডোবি ইলাস্ট্রেটরের সবচাইতে ভালো বিষয় হলো আপনি আর্টবোর্ডের ভেতরে যেমন ডিজাইন করতে পারবেন, আর্টবোর্ডের বাইরে নিয়ে গিয়েও আপনি ডিজাইন করতে পারবেন। অর্থাৎ পুরা ওয়ার্ক স্পেস জুড়ে আপনি আপনার ডিজাইন করতে পারবেন। ওকে, এখন আমরা আরও কিছু বেসিক জিনিস জানবো। যেমন উপরে যে বারটি আমরা লক্ষ্য করছি, এটাকে বলা হয় মেনু বার, যেখানে একটি ক্লিক দিলে আপনি মেনু দেখতে পাবেন বা বিভিন্ন ধরনের সেটিংস দেখতে পাবেন। এই উপরের বারটিকে বলা হয় মেনু বার। এরপরে আমরা যেখানে কালার দেখতে পাচ্ছি অনেক রকম, এটাকে বলা হয় ফিল কালার আর এটাকে বলা হয় স্ট্রোক কালার। এই বারটিকে বলা হচ্ছে কন্ট্রোল বার আর এই বারটিকে বলা হয় টাইটেল বার, যেখানে আমাদের ডকুমেন্টের নামটি রয়েছে। আর এই পাশে যে এই বারটি রয়েছে তাকে বলা হয় টুলস বার। ডিজাইন করার জন্য যাবতীয় টুলস এখানে রয়েছে। এরপরে এই পাশে আমরা আরও কিছু ফিচার লক্ষ্য করছি। এগুলা হচ্ছে টুলস বারের অ্যাডভান্স কিছু ফিচার, যেগুলো আমরা উইন্ডো থেকে আমাদের প্রয়োজন অনুসারে আমরা নিব। এখন আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরের আরও কিছু বেসিক জিনিস জানবো, যেমন জুম ইন, জুম আউট কীভাবে করতে হয় এই জিনিসটা জানবো। আপনি অ্যাডোবি ইলাস্ট্রেটরে 3ভাবে জুম করতে পারবেন। প্রথম অপশন হচ্ছে আপনি কিবোর্ডের অল্ট বাটনটি প্রেস করে ধরে রেখে মাউসের স্ক্রল বাটনটি যদি আপ ডাউন করেন, জুম ইন জুম আউট হবে। আমি এখন কিবোর্ডের অল্ট বাটনটি ক্লিক করে আমি মাউসের স্ক্রল বাটনটি আপ করতেছি, এখন কিন্তু জুম হচ্ছে। আবার যদি আমি জুম আউট করতে চাই, একইভাবে অল্ট বাটনটি প্রেস করে ধরে রেখে মাউসের স্ক্রল বাটনটি ডাউন করতে হবে, তখন জুম আউট হয়ে যাবে। জুম করার দ্বিতীয় পদ্ধতিটি হচ্ছে আপনি কন্ট্রোল বাটনটি প্রেস করে ধরে রেখে কিবোর্ডের প্লাস মাইনাস, প্লাস করলে জুম হবে আর মাইনাস প্রেস করলে জুম আউট হবে। জুম করার তৃতীয় পদ্ধতি হচ্ছে আপনি টুলস বারে এসে ম্যাগনিফাইং গ্লাসের মতো যে আইকনটি লক্ষ্য করছেন, এটাতে ক্লিক দিলে জুম টুলটি অ্যাক্টিভেট হয়ে যাবে। আপনি জাস্ট মাউসের লেফট বাটন ক্লিক করলে এটা জুম হয়ে যাবে। খেয়াল করেন মাউস কার্সরে একটা প্লাস আইকন আমরা দেখতে পাচ্ছি। আবার যদি জুম আউট করতে চাই,
অল্ট বাটনটি প্রেস করে ধরে রেখে মাউসের লেফট বাটন ক্লিক করলে এটা জুম আউট হয়ে যাবে। এখন আমরা আরেকটা জিনিস শিখব, আর্টবোর্ড কিভাবে অ্যাডজাস্ট করে। যদি কখনো আপনার আর্টবোর্ড এভাবে সরে যায়, আপনি সেটাকে কিভাবে অ্যাডজাস্ট করবেন। এটা দুইটাভাবে আপনারা করতে পারবেন। ফার্স্ট হচ্ছে টুলস বারে হ্যান্ড টুল নামের যে টুলটি সেটি অ্যাক্টিভেট করে নিতে হবে। ক্লিক করার সাথে সাথে হ্যান্ড টুল অ্যাক্টিভেট হয়ে যাবে। জাস্ট মাউসের লেফট বাটনটি ড্র্যাগ করলে আপনি আর্টবোর্ডটি অ্যাডজাস্ট করতে পারবেন। এটা করার আরেকটি পদ্ধতি রয়েছে, আপনি যদি কিবোর্ডের স্পেস বারটি ধরে রাখেন আপনি সেই সেম কাজটি করতে পারবেন। সো এই ছিল আমাদের আজকের ক্লাস, আশা করি সবার ভালো লেগেছে। আমাদের আগামী ক্লাসে আমরা সিলেকশন টুল নিয়ে কথা বলবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সবাই, এসএসডি একাডেমির সাথে থাকুন। আসসালামু আলাইকুম।